কোরবানির পশুর বাজারকে কেন্দ্র করে চোরাই পথে দেশে গরু প্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ সহ আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে গাবতলী কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। পশুর হাটে অনিয়ম প্রতিরোধে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি। সঞ্জিত হাসনাতের রিপোর্ট। পবিত্র ঈদ উল আজহার আর মাত্র কয়েকদিন বাকি। রাজধানীর বিভিন্ন পশুর হাটে কুরবানির পশু আসতে শুরু করেছে পুরোদমে। ট্রাক ভর্তি গরু, মহিষ ও ছাগল নিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসছেন খামারি ও ব্যাপারীরা। পশুর সরবরাহ বাড়লেও এখনও জমে ওঠেনি রাজধানীর সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী গাবতলী পশুর হাট। হাট জুড়ে এখন বিক্রেতাদের ব্যস্ততা থাকলেও কাঙ্ক্ষিত ক্রেতা না থাকায় দুশ্চিন্তায় সময় কাটছে খামারি ও ব্যাপারীদের। সেরকম দেখছি, তারপরও ক্রেতা আসতে জিজ্ঞাসা করছি দাম, কেউ দাম বলছে না, চলে যাইছি। সবাই মনে করছে যে গরুটা কেমন দাম নেয় না নেয়। এই হাটের ভিতরে যতগুলো গরু আছে সব থেকে বড় এবং সমস্ত গরু থেকে আমার গরু ডগ বেশি। হ্যাঁ, আসতেছে, আসাই দেখে যাচ্ছে। এখন দাম দর বলি নেই, আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে বিক্রি। কুরবানির পশুর বাজারকে কেন্দ্র করে চোরাই পথে দেশে গরু প্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ সহ আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। সার্বিক নির্দেশনা আছে আমাদের বর্ডারগুলিতে। বিডিআর এর সাথে আমরা কথা বলেছি, আইন শৃঙ্খলার বিভিন্ন বাহিনীর সাথে কথা বলেছি, যাতে কোনোভাবেই পার্শ্ববর্তী দেশ থেকে গবাদি পশু না আসতে পারে। প্রতিমন্ত্রী বলেন, পশুর হাটে অনিয়ম প্রতিরোধে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। পাশাপাশি জাল টাকা প্রতিরোধে প্রয়োজনীয় মেশিন ও আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রাখা হয়েছে। ইতিমধ্যেই জাল টাকা রোধের ব্যাপারে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং এই বিষয়ে আমাদের এবং মেশিনও রয়েছে জাল টাকা শনাক্ত করার ব্যাপারে। সেই ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে, অর্থাৎ কোনোভাবেই কেউ যাতে প্রতারিত না হয় সেই ব্যাপারটাও আমরা খেয়াল রাখছি। পশুহাটকে সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে নানা পদক্ষেপ নিয়েছেন ইজারাদাররাও। পর্যাপ্ত আলোর ব্যবস্থার পাশাপাশি হাটের নিরাপত্তা নিশ্চিতে বসানো হয়েছে সিসি ক্যামেরা। সঞ্জিত হাসনাত, গ্রিন নিউজ, ঢাকা।